ইল ভার্সাস সিক। ইল এবং সিক দুইটি শব্দেরই বাংলা অর্থ অসুস্থতা বা অসুস্থ। অসুস্থতা বলে ভুল হয়ে যাবে, এটা নাউন হয়ে যাবে। অসুস্থ, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ। তো এই দুটি শব্দ নিয়ে কথা বলবো। দুইটি শব্দের অর্থ এক হলেও ব্যবহারে রয়েছে ব্যাপক ভিন্নতা। তো চলো আমরা একটু একটু করে দেখে নিই। আসলে এগুলো জানা খুব খুব জরুরি। প্রথমত আমরা আসি ইলের ব্যবহারে। ইল সাধারণত বি, ফিল, লুক, সিম এই সকল লিঙ্কিং ভার্বের পরে বসে। ক্লিয়ার? সো নিচে আমি অনেকগুলো এক্সাম্পলস দিয়ে রেখেছি। রাহিল হয়ে গেছে, এখানে রাহি হবে। আচ্ছা, রাহি লুকস ইল। খেয়াল করে দেখো, লুকস এই লিঙ্কিং ভার্বটার পরে ইল বসেছে। এখন এই জায়গাটা যদি ফিলিং দিয়ে আমি গ্যাপ রাখতাম আর সেখানে যদি আমি সিক দিতাম এবং ইল দিতাম, তাহলে তুমি কিন্তু কনফিউজড হয়ে যেতে এবং মনে মনে ভাবতে, আরে বাবা কোনটা বসবে। হ্যাঁ, আসলে এই কনফিউশনটা দূর করার জন্যই মূলত এই ভিডিওটা করা। তাহলে যেহেতু এখানে আমাদের রয়েছে লুক লিঙ্কিং ভার্ব, সুতরাং আমরা অবশ্যই কি নেব? ইল নেব। ক্লিয়ার? বাংলা অর্থটা আমি নিচে দিয়ে রেখেছি, টাইম ওয়েস্ট করবো না, দেখে নিও। এভাবে নাম্বার 2তে দেখা, আই ওয়াজ ইল। এই যে বিভার্বের পরে বসেছে ইল। ওকে, আই ওয়াজ ইল লাস্ট উইক অ্যান্ড মিস 2 ক্লাসেস। পরেরটা দেখো, শি ফেল্ট ইল। ফিল থেকে ফেল্ট, মূলত ফিল থেকে ফেল্ট হয়েছে এবং এরপরে ইল। ওকে, আর এই বিশেষ নোটটা একটু তোমরা মনে রেখো, নাউনের আগে ইল সাধারণত ব্যবহার করা হয় না, অর্থাৎ নাউনের আগে ইল ব্যবহার করা যায় না। সো ইনকারেক্ট বাক্যটা দেখো, হি ইজ অ্যান ইল চাইল্ড। তোমার কাছে এটা সঠিক মনে হতেই পারে যে সে একটা অসুস্থ বাচ্চা। হ্যাঁ, কিন্তু বলা হলো যে ইল নাউনের আগে বসবে না, নাউনের আগে তোমাকে বসাতে হবে ইলেরই আরেকটি সমর্থক শব্দ, সেটা হচ্ছে সিক। বুঝতে পারছো কনফিউশনটা কোথায়? এবার চলো আমরা ইলের পর সিকের কিছু ব্যবহার দেখি। ওকে, সিকের ব্যবহারের এই জায়গাটা এসে তোমরা যে বিষয়টি জানতে পারবে যে সিক নাউনের আগে এবং পরে উভয় অবস্থাতে ব্যবহার করা যায়। যদি একটু আগে জেনেছো যে ইল নাউনের আগে বসে না, সিক নাউনের আগে বসে, তবে সিক আবার একই সাথে শুধু নাউনের আগে নয়, নাউনের পরেও বসে। আমরা দুই একটা এক্সাম্পলস দেখি। হি হ্যাজ বিন লুকিং আফটার আ সিক চাইল্ড ফর ডেজ। অর্থাৎ সে কয়েকদিন ধরে অসুস্থ শিশুর দেখাশোনা করছে। আমরা একটু লক্ষ্য করে দেখি, সিক বসেছে কার পূর্বে? নাউনের পূর্বে। আমরা ইল বসাতে পারবো না, সেটা তো আগেই জেনেছি। পরে বাক্যটা দেখো, আই ফেল্ট সিক। দেখো, আই ফেল্ট ইলও দেখেছি আমরা আবার সিকও বসাচ্ছি। তার মানে লিঙ্কিং ভার্বের পরে কিন্তু আবার সামটাইমস আমরা ইলের পরিবর্তে সিকও বসাতে পারি। ওকে, এরপর নাম্বার 3তে আসো, মাই ইয়াঙ্গার সিস্টার ইজ সিক। এই যে বিভার্ব লিঙ্কিং ভার্বের পরে কিন্তু সিক বসেছে। আশা করি এটা বুঝে নিয়েছো যে এই ছোট ছোট কিছু ভ্যারিয়েশন রয়েছে, কিছু জায়গার একেবারে মারাত্মক রেস্ট্রিকশনস রয়েছে। যেমন কোনোভাবেই তুমি নাউনের পূর্বে ইল বসাতে পারবে না, কিন্তু সিক শিথিলযোগ্য একটা শব্দ, তুমি উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তার মানে আমরা একটা কাজ করতে পারি, ইল ব্যবহার না করে আমরা সিক শব্দটা বেশি ব্যবহার করব। কেমন? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ইল এবং সিক নিয়ে আমেরিকান অ্যান্ড ব্রিটিশ ইংলিশের ভেতরে কিছুটা ভ্যারিয়েশন রয়েছে, চলো একটু দেখে নিই। বিশেষ করে সিক নিয়ে একটা ব্রিটিশ এবং আমেরিকান কনসেপ্ট রয়েছে, সেটা একটু আমি দেখাই তোমাদের। ব্রিটিশ ইংলিশে যদি আমরা সিকের কথা বলি, টু বি সিক, বেসিক্যালি এটি তারা বমি করা বোঝায়। হ্যাঁ, বমি করা, টু বি সিক, বমি করা। এবং এক্ষেত্রে এই সিকটা ব্যবহৃত হয় এখানেও লিঙ্কিং ভার্বের পর, ওই অনেকটা ইলের মতোই। ইলও যেমন লিঙ্কিং ভার্বের পরে বসেছিল, সিকটাও লিঙ্কিং ভার্বের পরে বসবে, কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে বমি করা বোঝাবে। যেমন এই এক্সাম্পলটা খেয়াল করো, হি ফেল্ট সিক অ্যান্ড রাশ টু দ্য বাথরুম। সে বমি করলো এবং দৌড়ে বাথরুমে গেল। এখানে সিক মানে অসুস্থ নয়, এখানে সিক মানে হচ্ছে বমি করা, যদি সেটা ব্রিটিশ ইংলিশ কনসেপ্টে আমরা বলি। নিচে আরও একটি এক্সাম্পল দেখো, দ্য চাইল্ড ওয়াজ সিক অন দ্য বাস। এখানে সিক মানে অসুস্থ নয়, বরং অর্থ হচ্ছে বমি করা, বাচ্চাটি বাসে বমি করেছিল। কিন্তু এই ধরনের বাক্যগুলোকে যদি আমরা আমেরিকান ইংলিশ অনুযায়ী ভাবি, তাহলে সিকের অর্থ যেটা আমরা জানি অসুস্থ সেটাই থাকবে। যেমন, শি হ্যাজ বিন সিক ফর আ উইক সো শি টুক লিভ ফ্রম ওয়ার্ক। সে 1 সপ্তাহ ধরে অসুস্থ, এখানে কিন্তু সিক মানে অসুস্থ। অথচ এই সেন্টেন্সটারই অর্থ যদি আমি ব্রিটিশ ইংলিশ অনুযায়ী অর্থ করে থাকি, তাহলে অর্থ হবে যে সে 1 সপ্তাহ ধরে বমি করছে, সুতরাং সে অফিস থেকে ছুটি নিয়েছে।
আশা করি বুঝতে পেরেছো, এগুলো সিচুয়েশন উপর বেস করেই বেসিক্যালি বাংলাটা করতে হয়। বাট মৌলিক বিষয়টা আমি জানিয়ে দিলাম যে আসলে সিক এবং ইলের মধ্যে পার্থক্য কী এবং কোথায় ব্যবহার করবে। ইনশাল্লাহ পরবর্তী লেসনে আবারও কথা হবে। যারা বিশেষ করে বেসিক ইংলিশে দুর্বল, ইংরেজি শুরু থেকে শিখতে চাও, তাদের জন্য ছোট্ট একটি গুড নিউজ হচ্ছে 50 বেসিক ক্লাস, অর্থাৎ ইংরেজির পুরো বিষয়টাকে 50টা ক্লাসের মধ্যে শেষ করেছি। 50টা ক্লাস করার জন্য তুমি সময় দেবে 25 দিন, অর্থাৎ 25 দুকোণে 50, প্রতিদিন 2টা করে ক্লাস করবে। 25 দিনের মধ্যে ইংরেজির A to Z তুমি জেনে যাবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে ঘুরে আসো প্রথম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। ইনশাআল্লাহ আশা করি এই 50টি ক্লাস তোমার জন্য ইংরেজি শেখার অন্যতম একটি মাধ্যম হবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।